একজন রাজার এক সুন্দরী কন্যা এবং এক বুদ্ধিমান পুত্র ছিল। যখন তারা দুজন বড় হলো তখন বৃদ্ধ রাজা তাদের বললেন, এবার তোমাদের জীবন সঙ্গী বেছে নেওয়া উচিত এবং বিবাহ করে নেওয়া উচিত। কিন্তু রাজকুমার ও রাজকুমারী স্পষ্ট জানিয়ে দিল যে তারা বিয়েতে কোনো আগ্রহী নয়। একথা শুনে রাজা ভীষণ রেগে গেলেন এবং রাগের মাথায় তাদের রাজপ্রাসাদ থেকে বের করে দিলেন। এবার তারা দুজন বাধ্য হয়ে পৃথিবী ভ্রমণে বের হলো। তারা খুব দূরে যায়নি, এক গাছের নিচে বসলো। কিছুক্ষণ পর রাজকুমারী ঘুমিয়ে পড়লো এবং স্বপ্ন দেখলো। ভোরবেলা সে তার ভাইকে সেই স্বপ্নের কথা বলল। সে বলল, এই গাছের পাতা যদি কোনো অসুস্থ মানুষের মাথায় রাখা হয় তবে সে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে, আর সামনের এই ছোট নদীর পানি যদি মৃত্যুপথ যাত্রী কেউ পান করে তবে সে এত শক্তিশালী হয়ে যাবে যে বাদরের মতো লাফাতে শুরু করবে। রাজকুমারের কাছে ব্যাপারটা খুবই আশ্চর্যজনক মনে হলো। সে গাছের কিছু পাতা সংগ্রহ করলো এবং নদীর পানি একটি পাত্রে ভরে নিল। তারপর দুজন আবার যাত্রা শুরু করলো। এক রাজ্যে পৌঁছে রাজকুমারকে দেখে রাজার কন্যা তার প্রতি আকৃষ্ট হলো। রাজকুমারী তাকে জাদুর পানি খাওয়ালো, এতে তার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠলো। রাজপুত্র এত খুশি হলো যে রাজকুমারীকে আলিঙ্গন করে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজকুমারীও ধীরে ধীরে তাকে পছন্দ করতে শুরু করলো, তাই সেই রাজ্যেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার ভাই তাকে আশীর্বাদ করে একা জীবন সঙ্গিনী খুঁজতে রওনা দিল। পথে আরেকটি রাজ্যে পৌঁছালে জানতে পারলো সেখানে ঘোষণা করা হয়েছে যে আমার কন্যার জন্মচিহ্নের সঠিক বর্ণনা দিতে পারবে সেই তাকে বিয়ে করবে এবং পরবর্তী রাজা হবে। অনেক ধনী লোক ও অতিথি এলো, কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারলো না। রাজপুত্র চিন্তায় পড়ে গেল। ঠিক তখন পাশের এক লোহা কামার তাকে চিনতে পেরে বলল, আমি তোমাকে সাহায্য করতে পারি। সে একটি বড় সোনার গরু বানিয়ে দিল, যার ভেতরটা ফাঁপা ছিল। রাজপুত্র সেটির ভেতরে লুকিয়ে গেল। রাজকন্যা গরুটি দেখে হেসে উঠল। তার হাসি শুনে রাজপুত্র বেরিয়ে এলো এবং সত্যটা জানালো। সে বলল, আমি তোমাকে ভালোবাসি এবং তোমার হৃদয় জয় করতে চাই। রাজকন্যারও তার প্রতি টান জন্মালো। তারা একটি পরিকল্পনা করলো যাতে রাজকন্যা প্রাসাদ ছেড়ে তার সঙ্গে দেখা করতে পারে। পরের দিন রাজকন্যা ইচ্ছে করে গরুর কান ভেঙে দিল এবং রাজাকে বলল, এটা মেরামতের জন্য পাঠিয়ে দাও। যখন গরুটি মেরামত করে ফিরলো তখন রাজপুত্র ভেতর থেকে বেরিয়ে এলো। সে সরাসরি রাজার কাছে গিয়ে বলল, আমি রাজকন্যার জন্মচিহ্ন জানি। রাজা তাকে 3 ঘন্টা সময় দিলেন উত্তর দেওয়ার জন্য। 3 ঘন্টা পর রাজপুত্র বলল, তার জন্মচিহ্নে চাঁদ, সূর্য আর তারা আছে। একথা শুনে রাজা আনন্দে আত্মহারা হয়ে বললেন, এখন তুমি আমার জামাই হবে এবং আমার কন্যাকে বিয়ে করবে।